একাডেমির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ বাংলা একাডেমির দপ্তর থেকে শুরু হয়েছিল, যেটা স্বাধীনতা উদ্যান পর্যন্ত বিস্তার ঘটেছে। সারা পৃথিবীতে এই মেলার বই মেলার খবর পৌঁছে গেছে এবং পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলের সাহিত্য প্রেমীরা জানে যে বাংলাদেশে একটি বড় বই মেলা হয় দীর্ঘ 1 মাস ব্যাপী। সেই জায়গায় শুধু বই মেলা বন্ধ করে না, এখানে জাতিগত বিষয় আছে। এই 21 হচ্ছে বাঙালি জাতির চেতনার শুরু। সেই 21কে কেটে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে। এইখানে বাংলাদেশ নাম পরিবর্তনের চক্রান্ত কোনো কোনো সময় শুনি। আমি এই কথাটি বলবো, পৃথিবীর যত শক্তিশালী চক্রান্তকারী দল কোনো কোনো সময় সামনে চলে আসে, তারা ওই জাতির মৌলিক বিভিন্ন সত্তার ক্ষতি করার চেষ্টা করে, কারণ তারা তো ওই জাতির বিপক্ষের মানুষ। সেটা আমরা বিগত দিনে দেখেছি। আজকে যারা এই বই মেলা বন্ধ করে বাঙালি ঐতিহ্য নষ্ট করতে চায়, তাদের প্রতিশোধে এইটুকু স্মরণ করিয়ে দেওয়া, ইতিহাস বাঙালির ইতিহাস বড় নির্মম। বাঙালিকে বারবার দাবানো হয়েছে, বারবার মাথা তুলে দাঁড়িয়েছে এবং একটা পর্যায়ে বাঙালি মাথা উঁচু করেই 1971 সনের 16 ডিসেম্বর চিৎকার করে উঠলো, আমরা বাঙালি, আমরা বিজয় লাভ করেছি, আমরা পৃথিবীর বুকে একটি জাতি, আমরা বাঙালি জাতি। সেই জাতি সত্তাকে ধ্বংস করার যে ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে, আপনারা যে যত টাকা কামানোর বুদ্ধি করেন, যত রাজনীতির ক্ষমতা দখলের বুদ্ধি করেন, একটা অনুরোধ জানাই, বাঙালি শিকড়ে হাত দেবেন না। এই বাঙালি যখন আবার জেগে উঠবে, তুমি কে বাঙালি, আমি কে বাঙালি, তোমার আমার ঠিকানা বাংলাদেশের এরিয়া। অতএব এই বাংলাদেশকে আগামী দিনে লুট করা শুধু সম্ভব না, এই দেশটাকে ছিনিয়ে নেওয়ার যে চক্রান্ত চলছে, আজকের এই বই মেলা বিরোধীরা ওই চক্রান্তেরই শরীর। হুঁশিয়ার হয়ে যাও, কোন যুগেই পারে নাই, পাকিস্তানিরা পারে নাই, ভারতের যে হিন্দিরা আজকে যে চক্রান্ত আমাদের ধর্মীয় গোষ্ঠীর মাধ্যমে এখানে চরিতার্থ করার চেষ্টা করছে, না, এই বাঙালি আবার জেগে উঠবে, আবার তারা প্রতিবাদ করবে, লড়াইতে নামবে। এই হচ্ছে বাঙালি জাতির দীর্ঘ হাজার বছরের ইতিহাস। সেই ইতিহাসের আগুনে কেউ ভাড়া দিয়ে ভস্ম হয় না। বই মেলা শুরু করেন যারা সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন, মাননীয় উপদেষ্টা, মাননীয় সাংস্কৃতিক উপদেষ্টা, বাংলা একাডেমি, আপনাদের প্রতি এই সমাবেশে দাঁড়িয়ে এই কথাটি বলে গেলাম।